আসসালামু আলাইকুম and welcome back to my channel। প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সাথে ঈদের আগের দিন আর ঈদের দিনের কিছুটা ক্লিপ শেয়ার করব। ঈদের সময় আমার তেমন অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি, যেহেতু বিজি ছিলাম, কয়েকটা দাওয়াত ছিল, দাওয়াতে গিয়ে আমার তেমন আর ভিডিও করা হয়নি। টুকিটাকি ভিডিও যা করেছিলাম সেগুলো দিয়েই আজকে ভিডিওটা তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে ঈদের আগের দিন। ঈদের আগের দিন আমি ডাইনিং এরিয়া, সিটিং এরিয়াটা ঈদের জন্য একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। এরপর আমি ঈদের দিনের জন্য আমি কিছু খাবার রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু পোয়া পিঠা তৈরি করে নিচ্ছি বা তেলের পিঠা তৈরি করে নিচ্ছি। এক সাইডে আমি চটপটি করব, চটপটির জন্য মটরটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমি পোয়া পিঠা তৈরি করার পর আমি আরেকটা ডিজার্ট তৈরি করব, কারামেল পুডিং। কারামেল পুডিংটা তৈরি করার জন্য আমি কারামেলটা তৈরি করে নিয়েছি। এরপর যে পাত্রে আমি পুডিংটা বসাবো সে পাত্রে ঢেলে দিয়েছি। এই পুডিংয়ের রেসিপি আমি অতি শীঘ্রই আপনার সাথে শেয়ার করব। খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। এরপর আমি আরেকটা ডিজার্ট তৈরি করব, গোলাপ জামুন। আমি ডিম ছাড়া এই গোলাপ জামুনটা তৈরি করব। এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আজকে আর শেয়ার করছি না। যেহেতু ঈদের দিন, ঈদের পরের দিন একসাথে 2-3 দিন আমাদের বাইরে খাওয়া হবে, তারপরও টুকিটাকি আমি তৈরি করে নিচ্ছি আমাদের ঘরের জন্য। 2-3টা দাওয়াত একসাথে এসেছে। ঈদের দিন লাঞ্চেও আমরা বাইরে খাবো, এরপরের দিনও একটা দাওয়াত আছে, তাই টুকিটাকি আমি কিছু রান্না করে নিচ্ছি ঈদের জন্য। আমাদের ঈদটা সানডে হবে এখানে ইউকেতে, আর বাংলাদেশে তো মানডে হবে। এবার অনেক বছর পর আমার আম্মা ভাই ওরা বাংলাদেশে গিয়েছেন, নিজ হাতে তাদের কোরবানিটা আদায় করবেন। সেই সুবাদে আমার কোরবানিটাও তাদের মাধ্যমে দিয়ে দেব। অনেক বছর হয়েছে মানুষের দ্বারা আমাদের কোরবানিটা দেওয়া হয়। এবার অনেক বছর পর নিজ হাতে আমার আম্মার মাধ্যমে আমার কোরবানিটাও দিয়ে দেব। এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে মিষ্টিগুলো আমি শিরাতে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। অপর দিকে আমি গরুর মাংস বোনা করব, সেটাও একসাথে বসিয়ে দিয়েছি। এরপর আমি একটা সেমাই বরফি তৈরি করে নিচ্ছি। সেমাই বরফি তৈরি করার পর আমি কিছু চিকেন নিবলেস আর চিকেন উইংসকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যার পর বাচ্চাদেরকে বেডে দিয়ে আমি অন্যান্য কাজ সেরে নিয়েছিলাম। আর একটা ডিজার্ট, কুনাফা, রসগোল্লা এগুলো তৈরি করে নিয়েছিলাম। সাথে ম্যারিনেট করে রেখে দেওয়া নিবলেস, চিকেন উইংস এগুলো তৈরি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গিয়েছিলাম জামাতে যাওয়ার জন্য। জামাত থেকে এসে বাচ্চারা কাপড় চেঞ্জ করে কী পরবে সেগুলো রেডি করে রেখে দিয়েছিলাম। এই তো আমরা ঈদের জামাতে চলে এসেছি। ঈদের জামাত সেরে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার পর সেখানে কিছু খাবার দাবার ব্যবস্থা ছিল। সামান্য কিছু আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এই তো বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ঘরে এসে এখন আমরা টেবিলটা সেট করে নিয়েছি, কিছু খাবার তৈরি করে নিচ্ছি। ঈদের আগে এগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। ঈদের জামাত থেকে আসতে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, যেহেতু একটা দাওয়াতও ছিল দুপুরে, সেটা ক্যান্সেল করে নিয়েছিলাম। বিকেলের দিকে যাব, ওদেরকে বলে দিয়েছি। তো এই তো সবগুলো আইটেম টেবিলে এনে এখন আমরা সবাই বসে একসাথে খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর আমরা ঈদের গিফটগুলো খুলে নেব। বাচ্চারা তো ওয়েট করতে পারছে না ঈদের গিফট কখন ওদের হাতে যাবে, কখন ওরা ওপেন করবে। তো খাওয়া দাওয়া করার পর বাচ্চাদের হাতে ঈদের গিফটগুলো দিয়ে দিয়েছি। ঈদের গিফটগুলো খোলার পর ওরা ওদের মতো করে ঈদের গিফট নিয়ে খেলাধুলা করছে, এনজয় করছে। আমি আর তেমন ঈদের গিফটের ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে ঈদের
পরের দিন সকালে আমরা এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছিলাম, কিছু লেফট ওভার রয়ে গিয়েছিল। ফ্রাই ফুডগুলো আবার নতুন করে নিয়েছিলাম, যেহেতু ঈদের দিন শেষ হয়ে গিয়েছিল। এই তো এইভাবে আমার ঈদের সময়টা কেটে গেছে। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।